হর হর মহাদেব। নমস্কার দর্শক, দৈনিক রাশিফল আপডেটে আমরা চলে এলাম। আজকে তারিখ হচ্ছে 11ই মে 2024 সাল। আজকে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব 12 রাশি জাতক-জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাচ্ছে, কাদের আর্থিক যোগ ভালো, কাদের লটারি যোগ ভালো রয়েছে। প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলসে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ভিডিও শুরুতে একটা লাইক করবেন, ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কিংবা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। তো চলুন এখন আমরা সর্বপ্রথমে জেনে নিচ্ছি আজকে দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। আজকে দিনের বাংলা মাসের তারিখ হচ্ছে 28শে বৈশাখ 1431 সাল। ইংরেজি মাসের তারিখ 11ই মে। আজকে দিনে চন্দ্র গোচর করছে মিথুন রাশিতে, বার হচ্ছে শনিবার। আজকে দিনে চন্দ্র গোচর করছে মিথুন রাশিতে, সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 2 মিনিটে, সূর্যাস্ত করছে সন্ধ্যা 6টা বেজে 3 মিনিটে। আজকে দিনে তিথি হচ্ছে শুক্লপক্ষে চতুর্থী তিথি, এটা থাকবে ভোর রাত্রি 2টা বেজে 4 মিনিট পর্যন্ত, তারপরে পঞ্চমী তিথির প্রবেশ। নক্ষত্র হচ্ছে মৃগশিরা নক্ষত্র, এটা থাকবে সকাল 10টা বেজে 15 মিনিট পর্যন্ত, তারপরে আদ্রা নক্ষত্রে প্রবেশ, এটা সকালে বেলায় ঘটে যাবে। আচ্ছা, আজকে দিনে ওভারঅল প্রত্যেকের জন্য যেটা অশুভ সময় রয়েছে সেটা হচ্ছে যে কি দুটো অশুভ সময়। এক হচ্ছে সকাল 6টা থেকে 7টা পর্যন্ত একটা অশুভ সময়, এছাড়া বিকাল 4টা থেকে একটা অশুভ সময়, বিকাল 5টা বেজে 49 মিনিট পর্যন্ত। আপনারা এই দুটো সময়ের ভিতরে কোনো রকমের শুভ কাজ বা ভালো কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। আর আজকে দিনের সব থেকে ভালো সময় হচ্ছে সকাল 10টা বেজে 22 মিনিট থেকে ভালো সময় হচ্ছে দুপুর 1টা পর্যন্ত। আপনি চাইলে এই সময়টায় সব ধরনের শুভ কাজ ভালো কাজ করুন, সেক্ষেত্রে আপনার কাজ সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশিই থাকবে। তো চলুন এখন আমরা বিস্তারিত আলোচনা করব আজকের দিনে ওই 12টি রাশি জাতক-জাতিকাদের জন্য দিনটি কেমন যেতে চলেছে। সর্বপ্রথম যে আমরা মেষ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনার সবার প্রথমে যেটা লক্ষ্য করা যাচ্ছে, সকাল থেকে একটা বিবাদে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে আজকের দিনে। সেটা পরিবারের সঙ্গে হতে পারে, ভাই বোনের সঙ্গে হতে পারে, মাতা পিতার সঙ্গে হতে পারে, এমনকি পাড়া প্রতিবেশীর সঙ্গেও হলেও হতে পারে। তাই আপনি আজকে আপনার বাক্যচয়নে অবশ্যই বুঝে চলুন। আর লোকজনের সঙ্গে আজকে তর্কের পরিবেশ একদমই এড়িয়ে চলার চেষ্টা করুন। আজ আপনি আপনার মাইন্ডসেট ক্লিয়ার রাখুন। আপনি যে কাজ করবেন সেটা আগে থেকে অবশ্যই পরিকল্পনা করে নিন, সেটা আপনার জন্য ভালো হবে, এতে আপনি কাজগুলো খুব ভালোভাবে করে ফেলতে পারবেন। আর অর্ধেক কাজ আজকে দিনে কোনো কাজ ফেলে রাখবেন না। যে কাজ করছেন অল্প হোক কিন্তু কমপ্লিট করার চেষ্টা করবেন, সেটা আপনার জন্য খুবই জরুরি। হচ্ছে কাজে যেটা ভুল ত্রুটি না থাকে সেদিকেও ধ্যান রাখুন, সেটা প্রয়োজন রয়েছে। আজ আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক আপাতত আজকে দিনে ঠিকঠাক। পাড়া প্রতিবেশীর সঙ্গে আজকে আপনাদের বেশ দিনটি ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আজকে আপনাদের মার্কেটে যে সমস্ত কাজগুলো পড়েছিল বা বাকি আছে সেগুলোকে আজকে দিনে যথাসময়ের ভিতরে করে ফেলার চেষ্টা করুন, সেটা খুবই জরুরি রয়েছে। আজকে যারা অফিসে কাজ করেন, আজকে অফিসের কাজ করার ক্ষেত্রে আজকে আপনাদের একটু বুঝেই চলতে হবে, সেটা জরুরি রয়েছে। কাছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ থাকলে আজকের দিনে আপনারা অবশ্যই ঘুরতে যাবেন বা যেতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আজ আপনার মনের কথা মনের মানুষকে বলার সুযোগ পেয়ে যাচ্ছেন, তাই প্রেমের ক্ষেত্রে আজকে আপাতত দিনটি খুব ভালো যাচ্ছে। যারা নতুন রিলেশনশিপে আসছেন বা এসছেন, এরকম ব্যাপার হয়ে থাকলে আজকের জন্য আপনাদের ভালো যাচ্ছে। আজকে আপনার কাজের জায়গায় আপনাকে পরিশ্রম অপেক্ষিত অনেক বেশিই করতে হবে, তবে অবশ্যই তার জন্য প্রস্তুত থাকবেন। আপনি অবশ্যই আপনার কাজকর্মগুলি করবেন। আজকে দিনে আপনি নতুন করে ধার বাকি দেওয়া বা নেওয়া দুটো ক্ষেত্রে আপনারা বিরত থাকুন, সেটা খুব জরুরি রয়েছে। আজ আপনার মার্কেটে যে সমস্ত টাকা পয়সা পড়ে আছে সেগুলোকে রিকভারি করার চেষ্টা করবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। আজ আপনার জন্য শুভ রং হয়েছে লাল রং, শুভ সংখ্যা 15, শুভ দিক পশ্চিম দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জেনব আমরা বৃষরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। বৃষরাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো যাচ্ছে। আজ আপনার কিছু ক্ষেত্রে বেশ আনন্দদায়ক দিন কাটতে পারে। কোনো কাজ আপনি অনেকদিন ধরে করছিলেন কিন্তু হচ্ছিল না, আজকের দিনে তা হঠাৎ করে হয়ে যেতে পারে। বা আপনার কাউকে টাকা পয়সা ধার দিয়েছিলেন কিন্তু কোনোভাবে ফেরত পাচ্ছিলেন না, তার কাছ থেকে আজকে আপনার কিছু না কিছু টাকা ফেরত আসার সম্ভাবনা রয়েছে, যার জন্য আপনার মন খুশি থাকতে পারে। আপনি যদি আজকে দিনে ব্যবসা করছেন, বিশেষ করে যারা লোহার জিনিসপত্রের ব্যবসা করছেন
বা যারা কসমেটিক্স জিনিসের ব্যবসা করছেন এবং যারা ওই অয়েল রিলেটেড করে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে ভালো যেতে পারে। আপনারা অবশ্যই পূজা মনোযোগ দিয়ে আজকে দিনটি শুরু করবেন, পূজা অর্চনা করে দিনটি শুরু করতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, নতুন কোনো ব্যবসা শুরু করেছেন বা করতে চাইছেন, এমন না হয়ে থাকলে আপনাদের জন্য দিনটি বেশ ভালো। মা বাবার সঙ্গে আজকে আপনার সম্পর্ক ঠিকঠাক রয়েছে। আজ আপনার নতুন করে সম্পর্কে জড়াতেও পারেন, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। প্রেমের সম্পর্ক আপনাদের আপাতত আজকে দিনে উন্নতির দিকে যাচ্ছে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। দূরে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ থাকলে অবশ্যই আপনারা যেতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আজ আপনার মা বাবার সঙ্গে ছোট কোনো বিষয় নিয়ে একটা মতপার্থক্য দেখা দিতে পারে, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। রাস্তাঘাটে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, এটা জরুরি রয়েছে। কোনো কাজ ফেলে রাখবেন না, যাই কাজ করছেন সেটাকে খুব ভালোভাবে করার চেষ্টা করবেন, কমপ্লিট করবেন। কোনো কাজ অর্ধেক করে ফেলে রাখবেন না, এতে কিন্তু কাজের প্রেশার বেড়ে যেতে পারে। সামাজিক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বিশেষ করে যারা রাজনীতির সঙ্গে রয়েছেন, এমনটা হয়ে থাকলে আপনাদের জন্য আজকে দিনটি একটা ভালো দিন যাচ্ছে। যদি আপনি কোনো কাজের চেষ্টা করছেন, বন্ধু বান্ধবের সুবাদে কোনো না কোনো কাজের সুযোগ আপনারা আজকে দিনে পেয়ে যাবেন, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। তবে হ্যাঁ, আজকে আপনাদের খরচপাতি একটু বেশিই হচ্ছে। কোনো জিনিস কেনাকাটা করতে গিয়ে আপনার একটু খরচপাতি আজকে বেশি হবে, তো সেটা একটু খেয়াল রাখুন। যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই খরচ করবেন, তার বাইরে এক্সট্রা খরচ এড়িয়ে চলবেন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কারোকে টাকা পয়সা ধার দেওয়া থেকে একদমই বিরত থাকুন, এটা খুব খুব জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জেনব আমরা মিথুন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজ আপনাদের আর্থিক বিষয়টাকে খুবই ম্যানেজ করে চলার চেষ্টা করবেন। আজকে আপনাদের হিসাবের বাইরে খরচপাতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তো আপনার খরচপাতিটাকে কম করতে আপনাদের কিন্তু এটা খেয়াল রেখে চলতে হবে। আজ আপনারা বিনিয়োগের ক্ষেত্রে খুব বুঝে চলবেন, কারোকে কোনো রকমের টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকবেন। আর আপনারা যারা শেয়ার মার্কেট, ট্রেডিং, এসআইপি এই রিলেটেড চিন্তা ভাবনা রাখছেন, তা আপনারা এই বিষয়গুলো একটু ভালোভাবে জেনে নিন, তারপরে বিনিয়োগ করবেন, সেটাই ভালো হবে। আজকে যারা ব্যবসা করেন, বিশেষ করে যারা হার্ডওয়্যার জিনিসপত্রের ব্যবসা করছেন, কসমেটিক্সের ব্যবসা করছেন, বা যারা কনস্ট্রাকশন মেটেরিয়ালসের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনারা কোনো কাজ ফেলে রাখবেন না, যাই কাজ করবেন সেটাকে কমপ্লিট করার চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। দূরে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ থাকবে, আপনারা যেতে পারেন। বন্ধুরা মিলে যদি কোনো জায়গায় ঘুরতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে ভালো রয়েছে। পারিবারিক ক্ষেত্রেও আজকে দিনটি খুব ভালোই রয়েছে। তাড়াহুড়ো করবেন না, যাই কাজ করবেন সেটাকে খুব ভালোভাবে করার চেষ্টা করবেন, সেটা জরুরি রয়েছে। এটা আগেও বলেছি, আবারও বললাম, কারণ আজকে আপনার কাজে ভুল ত্রুটি আপনাদের কিন্তু অনেক বেশি সময় নষ্ট করতে পারে, তো এটা একটু খেয়াল রেখে চলুন। আজ আপনার পরিবারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে তাড়াহুড়ো করে নিতে হতে পারে, তার জন্য প্রস্তুত থাকবেন, এটা খুব খুব প্রয়োজন রয়েছে। দূরে কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আপনার কাছে আসতে পারে, এবং আপনার যদি আর্থিক সহায়তা লাগে অবশ্যই তাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেদিক দিয়ে খুব ভালো। কিন্তু আজকে আপনার পরিবারের সদস্যদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। এমনকি আপনি বিবাহিত হয়ে থাকলে আপনার স্ত্রীর অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবেন, বা আপনার মহিলা হয়ে থাকলে স্বামীর খেয়াল রাখার চেষ্টা করুন। তাদের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত হতে পারেন। এমনকি বাচ্চা থেকে থাকলে, সন্তান থেকে থাকলে তাদের প্রতি খেয়াল রাখবেন। তাদের স্বাস্থ্য এবং পড়াশোনা অবশ্যই দুটোর দিকে খেয়াল রেখে চলুন। আজ আপনার পুরনো কোনো আত্মীয় বা বন্ধু বান্ধব আপনার সঙ্গে দেখা করতে আসতে পারে, অবশ্যই তাদের সঙ্গে সময় কাটান, সেই দিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে সাদা, শুভ সংখ্যা 11, শুভ দিক দক্ষিণ দিক। এখন জেনব আমরা কর্কট রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি এভারেজই যাবে। আপনি যদি পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন, সেক্ষেত্রে আজকে আপনার পড়াশোনার জন্য দিনটি খুবই ভালো রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে আজকে আপনি ভালো জায়গায় অ্যাডমিশনের সুযোগ পেয়ে যাবেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো। এছাড়া আপনি যদি অনলাইন কোনো ব্যবসা শুরু করেছেন বা করতে চাইছেন, এমনটা হয়ে থাকলে আপনাদের জন্য দিনটি খুব বেশ ভালো যাচ্ছে। আজকে আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে যদি আগে কখনো ঝগড়া বিবাদ ছিল, খুব শীঘ্রই সেটা
মিটে যাবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। বাবা মার সঙ্গে আজকে আপনার সম্পর্ক আপাতত ঠিকঠাক। বাবা মা মিলে যদি কোনো রকম শুভ কাজ, শুভ অনুষ্ঠান কিছু করতে চান, আজকে দিনে তা করতে পারেন, সেক্ষেত্রে খুব ভালো। যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইছেন, তবে আজকে দিনে বাবা মার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিন, অবশ্যই সেখানে আপনি ভালো কিছু করে দেখাতে পারবেন। সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আর আপনার কারোকে কোনো রকম টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকতে হবে, এটা কিন্তু খুব জরুরি রয়েছে। যতই আপনার কাছের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনই হোক না কেন, আজকে কারোকে খুব বেশি বিশ্বাস করবেন না। নিজের উপরে আত্মবিশ্বাস রেখে কাজটি করুন, সেটাই সব থেকে ভালো হবে। দূরে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ থাকলে অবশ্যই আপনারা যেতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। তাড়াহুড়ো করবেন না, যে যাই কাজ করছেন বা করবেন সেটাকে ঠিকঠাকভাবে করার চেষ্টা করুন, যেটা খুবই প্রয়োজন রয়েছে। আজ আপনারা তর্কের পরিবেশ একদমই এড়িয়ে চলার চেষ্টা করুন, সেটা খুব খুব জরুরি রয়েছে। সেটা আপনার যে কারোর সঙ্গে হতে পারে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই বোন, মাতা পিতা, যে কেউ। আজ আপনাদের প্রেমের সম্পর্ক আপাতত ঠিকঠাক, কিছু ক্ষেত্রে ভালো, কিছু ক্ষেত্রে নেগেটিভ। প্রেমের বিষয়টাকে আপনারা একটু আজকে দিনে গোপন রাখার চেষ্টা করবেন, সেগুলো জরুরি রয়েছে। আজ আপনার পুরোনো কোনো বিনিয়োগ আপনাকে ভালো রিটার্ন দেবে, সেটা কোনো লোকাল বিজনেস হতে পারে, তো আপনি অবশ্যই সেদিকে খেয়াল রেখে চলতে পারেন। আপনার আর্থিক পরিস্থিতি বেশ ভালো হচ্ছে বা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ রং হয়েছে 17, শুভ দিক পূর্ব দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর যারা শেয়ার মার্কেট, ট্রেডিং এদিকে চিন্তা ভাবনা রাখছেন, আপনারা এই বিষয়গুলো একটু শিখে নিতে পারেন, আজকের দিনে ভালো সুযোগ রয়েছে। এসআইপি, মিউচুয়াল ফান্ড, ট্রেডিং এইসব যারা ভাবছেন আর কি, তারা অবশ্যই বিষয়গুলো একটু আগে শিখে নিন, তারপরে বিনিয়োগ করুন, অবশ্যই লাভবান হবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সাদা, শুভ সংখ্যা 8, শুভ দিক পূর্ব দিক। এখন জেনব আমরা সিংহ রাশি। সিংহ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে সকাল থেকে একটু ঝগড়া বিবাদের পরিস্থিতি তৈরি হতে পারে, তো আজকে আপনারা একটু বুঝে কথাবার্তা বলবেন, সেটা খুবই জরুরি রয়েছে। আজকে আপনার বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্ক আজকে একটুখানি বেশি বিগড়ে যেতে পারে, একটা অশান্তিকর পরিবেশ তৈরি হতে পারে, তো আপনারা এটা একটু দেখে চলবেন। আর এটা একটু আপনারা বুঝে সিদ্ধান্ত গ্রহণ করবেন, এটা যতটা সম্ভব কম যাতে হয় খেয়াল রাখবেন। আজকে দিন আপনি মার্কেটে কাউকে টাকা পয়সা ধার দিয়ে দিয়েছেন অলরেডি, তার কাছ থেকে রিকভারি করার চেষ্টা করতে পারেন, সেটা আপনার জন্য ভালো। আজকে নতুন করে আপনারা কোনো রকম ধার বাকি দেওয়া থেকে বিরত থাকবেন। আজকে আপনাকে পরিশ্রম আপনাকে তো অনেক বেশিই করতে হবে, তার জন্য প্রস্তুত থাকবেন। আজকে যারা চাকরি বা কাজের চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে কোনো না কোনো কাজে যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে। আপনি আপনার বেস্টটুকু দিয়ে আপনি আপনার কাজের চেষ্টা করে যান, বা যারা অলরেডি কোনো কাজ পেয়ে গেছেন, সে কাজটাকে ভালোভাবে করার চেষ্টা করুন, সেটা খুবই জরুরি রয়েছে। মার্কেটে যে সমস্ত টাকা পয়সা অনেকদিন ধরে পড়েছিল, সেগুলো আজকে দিনে ঠিকঠাক হয়ে যেতে পারে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আজ আপনি আপনার মনের কথা মনের মানুষকে বলার সুযোগ পেয়ে যাচ্ছেন বা পাবেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। প্রেমের সম্পর্ক আপাতত আজকে দিনে ঠিকঠাক, তবে বিবাহিত সম্পর্ক কিন্তু আজকে সকাল থেকে একটা ঝগড়া বিবাদে ব্যাপার হতে পারে, তবে এটা দিন যত গড়াবে তারপরে কিন্তু ঠিকঠাক হয়ে যেতে পারে। আজ আপনাদের পারিবারিক কোনো ব্যবসা থেকে থাকলে ব্যবসায় মনোযোগ দিন, ব্যবসাটাকে ভালোভাবে করার চেষ্টা করুন, সেটা খুবই প্রয়োজন রয়েছে। দূরের কোনো বন্ধু আপনাকে আজকে আর্থিক সহায়তা করতে পারে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আর আপনারা যারা অলরেডি যারা মার্কেটে কাজ করছেন, তাদের ক্ষেত্রে আজকে কিন্তু এই বিষয়গুলোকে ম্যানেজ করা খুব সমস্যাকর হতে পারে, যারা ম্যানেজমেন্ট সেক্টরে কাজ করছেন আর কি। আজ যারা অনেকদিন ধরে কোনো রকম চাকরি বা উচ্চপদে কোনো জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেটি যাওয়ার সম্ভাবনা বেশ বেড়ে যাচ্ছে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজ আপনার পুরনো কোনো শত্রু আবারও কিন্তু আপনার সঙ্গে শত্রুতা করতে পারে, তো আপনারা একটু খেয়াল রাখবেন। আপনাদের অবশ্যই কাজের জায়গায় সব জায়গায় একটুখানি বেশি সতর্কতা অবলম্বন করুন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 11, শুভ দিক পশ্চিম দিক। এখন যে আমরা কন্যা রাশি। কন্যা রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে দিনে যারা অনেকদিন ধরে কোনো জায়গায় যাওয়ার পরিকল্পনা করছেন, কিন্তু কোনোভাবে তা
পসিবল হয়ে উঠছিল না, সেই সব ক্ষেত্রে আজকে আপনাদের জন্য বেশ মিরাক্কেল করতে পারে। যারা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন, বিদেশ থেকে কোনো কল আসতে পারে বা ভালো যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বা যারা কাজের সুবাদে বাড়ির থেকে একটু দূরে যেতে চাইছেন বা চাইছিলেন, এমনটা হয়ে থাকলেও আপনাদের জন্য সময়টা খুব ভালো, আপনারা যেতে পারেন। সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো হতে চলেছে। যারা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা আইটি সেক্টরে কাজ করছেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটি আপাতত ঠিকঠাক। কাজের জায়গায় আজকে আপনাকে খুবই অ্যাক্টিভ থাকতে হবে, আপনাকে যাই সিদ্ধান্ত নিতে হবে খুবই বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়াটা জরুরি রয়েছে। মার্কেটের কাজগুলো আজকে আপনারা ঠিকঠাকভাবে করার চেষ্টা করবেন, কোনো কাজ আপনারা মার্কেটে ফেলে রাখবেন না। কাছের কোনো বন্ধু আপনাকে আজকে আর্থিক সহায়তা করলেও কিন্তু আপনার বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে, তো অবশ্যই বুঝে সাহায্যটা গ্রহণ করবেন, সেটা জরুরি রয়েছে। আর আজকে আপনারা আপনার কাজের জায়গাটা গোপন রাখার চেষ্টা করবেন, কাজের বিষয় গোপন রাখার চেষ্টা করবেন, এটা জরুরি রয়েছে। নাহলে কাজে ভুল ত্রুটি হয়ে যাওয়ার সম্ভাবনা বা একটু জানাজানি হয়ে একটু সমস্যা হতে পারে। যারা অনেক দিন ধরে কোনো রকম ব্যবসা বা কাজ শুরু করেছেন বা করতে চাইছেন, এমনটা হলে আপনারা অবশ্যই একটা ভালো দিন কাটাতে পারছেন বা পারবেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আজ আপনাদের পরিবারে যদি কেউ বয়োজ্যেষ্ঠ কেউ থেকে থাকে, বিশেষ করে যারা অসুস্থ ছিলেন, তাদের প্রতি অবশ্যই একটু খেয়াল রাখুন, তাদের নিয়ে আপনাদের একটু চিন্তা বাড়তে পারে। আর বাবা মার উপদেশ অবশ্যই আপনারা মেনে চলবেন। অবশ্যই আপনারা এটা কিন্তু অনেক ক্ষেত্রে কাজে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। কোনো না কোনো বিনিয়োগ আপনাকে কিন্তু আর্থিক সহায়তা করবে, তো সেই দিক দিয়ে আপনাদের দিকটি খুব ভালো রয়েছে। বিনিয়োগের ক্ষেত্রে আপনারা একটু বুঝে চলবেন। লোকাল কোনো বিজনেসে বিনিয়োগ করলে ঠিক আছে, শেয়ার মার্কেট বা ট্রেডিংয়ের ক্ষেত্রে আজকে দিনটি মোটামুটি যাচ্ছে, খুব ভালো কিন্তু নয়। তো এই বিষয়গুলো আপনারা ভালোভাবে শিখে নিন, তারপরে বিনিয়োগ করবেন। কারো কোনো কথায় হুটহাট করে যেখানে সেখানে টাকা পয়সা দিয়ে দেওয়া থেকে বিরত থাকবেন, সেটা খুব খুব জরুরি রয়েছে। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে সাদা রং, শুভ সংখ্যা 11, শুভ দিক পূর্ব দিক। ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। এখন যেরকম আমরা তুলা রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন বা পড়াশোনার সুবাদে বিদেশ যাওয়ার পরিকল্পনা করছে, তাদের সেই পরিকল্পনা সফল হচ্ছে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আপনি অবশ্যই পড়তে যাওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন। আজ আপনারা একটা ভালো দিন কাটাতে পারবেন আপনার পরিবারের সঙ্গে। যারা পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বা পরিবারের সঙ্গে রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটি খুব ভালো যাচ্ছে। আজকে আপনার যে কোনো ক্ষেত্রে আপনার পরিবারের পূর্ণ সমর্থন পেতে চলেছেন, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। আপনি বিশেষ করে যদি কোনো রকম ব্যবসা শুরু করেছেন বা করতে চাইছেন, এমনটা হয়ে থাকলে আপনাদের জন্য বিশেষভাবে ভালো রয়েছে, আপনারা অবশ্যই ব্যবসা করতে পারেন। আজকে আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, মানিকে যথেষ্ট পরিমাণ ম্যানেজ করে চলার চেষ্টা করবেন। যেখানে সেখানে টাকা বিনিয়োগ করবেন না বা কারো কোনো কথায় হুটহাট করে বিনিয়োগ করবেন না, সেক্ষেত্রে কিন্তু বড় অঙ্কের লোকসান বা লস হয়ে যেতে পারে। তাই খুবই সজাগ থাকবেন এবং সতর্কতা অবলম্বন করবেন। যারা অফিসিয়ালি কোনো রকম কাজ করছে, বিশেষ করে যারা কনফিডেন্সিয়াল কোনো রকম কাজ করে থাকেন, তাদের ক্ষেত্রে আজকে কিন্তু খুব বুঝে চলতে হবে। আজকে আপনার গোপন শত্রু বৃদ্ধি পাচ্ছে বা আপনার খুব কাছের কেউ আপনাকে কিন্তু বিপদে ফেলার চেষ্টা করতে পারে, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই সজাগ থাকবেন। কারো কোনো কথায় হুটহাট করে কোনো সিদ্ধান্তের পরিবর্তন নেবেন না। আজ আপনার মনের ইচ্ছে ছোটোখাটো পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। যারা ব্যবসা করেন, বিশেষ করে যারা ইলেকট্রনিক জিনিসপত্রের ব্যবসা করছেন, কসমেটিক্সের ব্যবসা করছেন, রেস্টুরেন্ট রিলেটেড ব্যবসা করছেন, ফার্নিচার রিলেটেড ব্যবসা করছেন এবং যারা বিশেষ করে এই প্রপার্টি বিজনেস করে থাকেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটিও বেশ ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের মনের কথা মনের মানুষকে বলতে পারেন, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। প্রেমের বিষয়ে আপাতত আজকের দিনে খুব ভালো যাচ্ছে। নতুন প্রেম আপনাদের জীবনে হয়ে যেতে পারে, সেক্ষেত্রে বেশ ভালো যাচ্ছে। যারা অবিবাহিত ছিলেন, বিবাহের কথাবার্তা হতে পারে, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ রং হয়েছে হালকা সবুজ, শুভ সংখ্যা 15। এখন যেরকম আমরা বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনাদের সকাল থেকে একটু পরিবার বলুন বা স্বামী স্ত্রীর সম্পর্ক বলুন, বন্ধু বান্ধব আত্মীয় বা পারিবারিক বিষয় বলুন, ওর কথা কিছুটা মনোমালিন্য দেখা দিচ্ছে। হুটহাট করে রাগারাগির ব্যাপারটা হতে পারে,
তো এটা একটু আপনারা ঠিকঠাক করার চেষ্টা করবেন। তবে আজকে বেলা শেষ হতে হতে কিন্তু আপনাদের সম্পর্ক আবারও কিন্তু ঠিকঠাক হয়ে যেতে পারে। আজ আপনারা একটু বুঝে কথা বলবেন, সেটা জরুরি রয়েছে। অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকবেন, যেখানে যতটুকু বলা উচিত ঠিক ততটুকুই বলবেন। মার্কেটে যে সমস্ত বিনিয়োগ ছিল সেখান থেকে আপনাদের আজকে মোটামুটি ভালো রিটার্ন আসতে পারে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো সেদিকটি আপনাদের দিনটি বেশ ভালো। কাছের কোনো বন্ধু আপনাকে আজকে কিন্তু বিপদে ফেলতে পারে, তো অবশ্যই আপনাকে কিন্তু খুবই সামলে চলতে হবে। দূরে কোনো জায়গায় যাওয়া থেকে বিরত থাকুন। আজ আপনার মার্কেটে যে সমস্ত টাকা পয়সা পড়েছিল সেগুলো কিন্তু ফেরত আসার সম্ভাবনা খুবই ভালো রয়েছে, সেদিক দিয়ে দিনটি বেশ ভালো যাচ্ছে। যারা ট্রেডিং অথবা মিউচুয়াল ফান্ড রিলেটেড জায়গায় বিনিয়োগ করে থাকেন, আজকে আপনারা একটুখানি বুঝে চলবেন। আজকে যদি ইনভেস্টমেন্ট করার পরিকল্পনা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু একটু লোকসান হয়ে যেতে পারে। আর যারা পড়াশোনা করছেন, বিদেশ যাওয়ার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রেও দিনটি আপাতত ভালো যাবে। আর যারা অনেকদিন ধরে কোনো রকম কোনো কিছু কাজ না করে কোনো কাজে পরিবর্তন করতে চাইছেন, এমনটা হয়ে থাকলে সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালোই যাবে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। দূরে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ আপনাদের কাছে থাকবে, আপনারা যেতে পারেন। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, খরচপাতি একটু মেনটেন করবেন। আর খুব যে বিলাসবহুল জীবনযাপন করতে গিয়ে আপনার একটু খরচপাতি একটু বেশি হয়ে যেতে পারে, তো সেটাকে একটু কম করার চেষ্টা করবেন। আর আজকে আপনার মনের কথা মনের মানুষকে বলার সুযোগ পাচ্ছেন বা পেয়ে যাবেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আজ আপনারা যারা কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা নিচ্ছেন বা নিচ্ছেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটি বিশেষভাবে ভালো। আজকে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। মার্কেটে যে সমস্ত টাকা পয়সা পড়ে আছে সেগুলোকে ঠিকঠাক করুন, সেক্ষেত্রে দিনটি ভালো লক্ষ্য করা যেতে পারে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। আজকে দিনে আপনাকে অবশ্যই যেটা বলার হচ্ছে এই টিপস হচ্ছে, আপনারা দ্রুতগামী কোনো রকম যানবাহন চড়াবেন না, আর কারোকে খুব বেশি অন্ধের মতো বিশ্বাস করে কোনো সিদ্ধান্ত নেবেন না, এটা খুব জরুরি রয়েছে। ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এখন জেনে আমরা ধনুরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি একটুখানি ঝামেলাপূর্ণ যেতে পারে। হয়তো সকাল থেকে আপনাকে একটু এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে হতে পারে বা একাধিক কাজের চাপ আপনার উপরে থাকতে পারে। আপনারা সেটাকে একটু ঠিকঠাক করার চেষ্টা করবেন। আজকে আপনারা যে কাজ করবেন সেটাকে খুব মাথা ঠান্ডা রেখে ধীরে সুস্থে সমস্ত কাজগুলিকে কমপ্লিট করবেন, সেটা জরুরি রয়েছে। পাড়া প্রতিবেশীর সঙ্গে আজকে আপনার সম্পর্ক আপাতত ঠিকঠাক। পাড়া প্রতিবেশীর সঙ্গে কোনো রকম তর্কে ঝগড়ায় জড়ানো থেকে একদমই বিরত থাকুন, সেটা আপনার জন্যই ভালো হবে। আজ আপনার মার্কেটে যে সমস্ত টাকা পয়সা পড়ে আছে সেগুলোকে আজকে দিনে রিটার্ন করার চেষ্টা করুন, সেটা ভালো হবে। আজকে নতুন করে কারোকে টাকা পয়সা ধার দেওয়া বা কারো কাছ থেকে ধার নেওয়া, দুটো ক্ষেত্রেই আপনারা বিরত থাকবেন। আজকে আপনার পড়াশোনার ক্ষেত্রে দিনটি যথেষ্ট ভালো যাচ্ছে। পড়াশোনার জায়গায় আজকে আপনার নাম যশ বাড়ার সম্ভাবনা রয়েছে, আপনি বেশ প্রশংসিত হবেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, ভালো কোনো জায়গায় অ্যাডমিশনের জন্য পরিকল্পনা নিচ্ছেন, তাদের জন্য আজকে দিনটি বেশ ভালো। মার্কেটে কোনো টাকা আজকে কিন্তু ফেলে রাখবেন না, বা আপনারা যদি বিনিয়োগ করে থাকেন প্রতিনিয়ত শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, লোকাল কোনো বিজনেস, তো সেক্ষেত্রে আজকে আপনারা একটু বুঝে করবেন এই বিষয়টা। আর কারোকে একটুখানি বিশ্বাস করা থেকে একটুখানি বুঝে চলবে, মানে খুব সহজে কাউকে আজকে বিশ্বাস করবেন না। আজকে বাবা মার স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন, কিছুটা স্বাস্থ্য চিন্তিত হতে পারেন। আর আপাতত ঠিকঠাকই রয়েছে। আজ আপনার দূরের কোনো বন্ধু আপনাকে কিন্তু বিপদে ফেলার চেষ্টা করছে, বা আপনার গোপন শত্রু আজকে কিছু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তো আপনারা একটু বুঝে চলবেন। আপনি যদি কোনো নতুন কোনো বিজনেস আইডিয়া ভেবেছেন, তো সেক্ষেত্রে আপনাদের একটা বিষয় খেয়াল রাখবেন, বিজনেসের ক্ষেত্রে আজকে আপনার প্ল্যানিং খুব সহজে কারোকে বলা থেকে বিরত থাকুন, সেটা খুব জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের দিনে আপনারা যদি কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা রাখছেন, সেটা মাতা পিতার সঙ্গে হতে পারে, বন্ধু বান্ধব, আত্মীয়স্বজন হতে পারে, অবশ্যই তাদের সঙ্গে সময় কাটাতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। যদি কোনো জায়গায় যাওয়ার প্ল্যানিং থাকে, অবশ্যই আপনারা যেতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 4, শুভ দিক পূর্ব দিক। ভালো থাকুন, সুস্থ থাকুন।
এখন জেনব আমরা মকর রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। মকর রাশি জাতকদের ক্ষেত্রে আজকে কিছুটা ঝামেলাপূর্ণ দিন যেতে পারে। আজকে আপনার কোনো কাজে মনোযোগ একটু কম থাকবে, একটু বিরক্ত বোধ হতে পারে। সকাল থেকে বিশেষ করে আপনার কিন্তু বিরক্তি ব্যাপারটা কাজ করতে পারে, তো একটু আপনার মনকে সংযত রাখবেন। যে কোনো রকম পরিস্থিতিতে আপনি হুট করে আপনার মেজাজ গরম করে ফেলতে পারেন, আজকে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো আপনি আপনার মেজাজটাকে একটু কন্ট্রোলে রাখুন, আর কোনো রকম তর্ক বিবাদ পরিস্থিতি একদম এড়িয়ে চলবেন, সেটাই ভালো হবে। আজ আপনি আপনার মনের কথা মনের মানুষকে বলার সুযোগ পাচ্ছেন বা পেয়ে যাবেন, সেদিক দিয়ে দিনটি বেশ ভালো। দূরে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ থাকলে অবশ্যই আপনারা যেতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আজ আপনার যদি কোনো টাকা পয়সা পড়েছিল, বাকি ছিল, এগুলোকে আজকে কিছুটা শোধ করে দেওয়ার চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে ভালো রয়েছে। আজ আপনাদের ব্যবসা ক্ষেত্রে বিশেষ উন্নতির সুযোগ রয়েছে। যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে খুব ভালো। যারা সফটওয়্যার রিলেটেড ব্যবসা করছেন, কসমেটিক্সের ব্যবসা করছেন, ইলেকট্রনিক জিনিসপত্রের ব্যবসা করছেন, এবং যারা কনস্ট্রাকশন রিলেটেড ব্যবসা করছেন, এবং যারা প্রমোটারি বিজনেস করে থাকেন, বাড়ি জমি জায়গা এরকম কিছু যারা ব্যবসা করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যাচ্ছে বা যাবে। সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আজ আপনারা দূরে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন বা পাবেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আপনারা কোনো কাজ অর্ধেক করে ফেলে রাখবেন না, এটা একটু আপনারা মাথায় রাখুন, এটাই আপনাদের জন্য খুব জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যারা অনেকদিন ধরে বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে আজকে কোনো না কোনো ভালো সুযোগ আসবে। আজকে আপনারা যারা মামলা মোকদ্দমায় জড়িয়েছিলেন, তাদের সেখান থেকে কোনো না কোনো ভালো সুখবর আসতে পারে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। আর আপনারা আজকের দিনে নতুন বন্ধু পেতে পারেন আপনাদের জীবনে, নতুন কারোর সাথে পরিচয় ঘটার সম্ভাবনা রয়েছে। তবে একটা বিষয় খেয়াল করে এখানে একটা বলে রাখি, যে কি সবাই কিন্তু আপনার ভালো চেয়ে আসবে না, আপনার সঙ্গে ভালো চাইবে না, কথা বলবে না। তো এটা একটু খেয়াল রাখুন। তাই সহজে কারোকে খুব বেশি বিশ্বাস করবেন না, বা কাউকে আপনার পার্সোনাল বিষয় কারোর সঙ্গে শেয়ার করা থেকে বিরত থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে সাদা, শুভ সংখ্যা 8, শুভ দিক পূর্ব দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জেনব আমরা কুম্ভ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্কেটের যে সমস্ত বাকি যেগুলো ছিল, সেগুলোকে কমপ্লিট করার চেষ্টা করুন। সবার কথা মতো ছোটোখাটো যে সমস্ত টাকা পয়সা বাকি আছে, সেগুলোকে তাড়াতাড়ি ক্লিয়ার করুন, নাহলে সেগুলো আপনার জন্য মানসিক প্রেশারের কারণ হতে পারে। আপনারা কোনো কাজে আজকে কনসেন্ট্রেট করতে একটু সমস্যা হতে পারে, মানে মনোযোগ দিতে কিন্তু আপনাদের আজকে সমস্যা হচ্ছে বা হবে। আপনি প্রয়োজন আপনি মেডিটেশন করতে পারেন, নিজের মনকে আজকে সংযত রাখবেন। আজকে আপনার পড়াশোনা থেকে মন একটু সরে গিয়ে অন্য কোনো জিনিসের দিকে চলে যেতে পারে। সেটা যে কোনো রকম বিষয় হতে পারে, অনলাইন হতে পারে, রিলেশন হতে পারে, পড়াশোনা বা খেলাধুলা হতে পারে, ঘুরতে যাওয়া হতে পারে। এরকম কিছু ব্যাপারে কিন্তু আপনাদের মনোযোগ চলে যেতে পারে, তো যেটাকে একটু আপনারা ম্যানেজ করুন। আর আপনারা যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, আজকে আপনাদের কোনো ভালো কোনো সুযোগ হাতছাড়া হতে পারে। তো আপনারা অ্যাক্টিভ থাকুন। আপনারা সমস্ত কিছু আজকে দিনে পারলে সময়ের আগে করার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আজকে আপনার পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে, বন্ধুরা মিলে কোনো ব্যবসা কাজ শুরু করতে চান, সেক্ষেত্রে দিনটি খুব ভালো রয়েছে। অবশ্যই আপনারা সেদিকে মনোযোগও দিতে পারেন। আজকে যারা পার্টনারশিপ ব্যবসা অলরেডি করছেন বা আজকে দিনে শুরু করতে চাইছেন, এমনটা হয়ে থাকলে আপনাদের জন্য আজকে দিনটি বিশেষভাবে ভালো রয়েছে। আপনারা অবশ্যই পার্টনারশিপ ব্যবসা করতে পারেন, তবে আইনি যে বিষয়গুলো রয়েছে, আইনি যে কাগজপত্রগুলো রয়েছে, সেগুলোকে যথাযথভাবে ঠিকঠাক করে রাখুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আর আজকে আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিছুটা বিষয় সম্পত্তি নিয়ে ঝগড়া বিবাদ হতে পারে, সেটা ভাই বোনদের হতে পারে, বাবা জ্যাঠার সাথে হতে পারে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো আপনারা আইনি করে ব্যবস্থা নিয়ে সেটাকে ঠিকঠাক বা মিটমাট করে ফেলার চেষ্টা করবেন। বাড়িতে যদি কোনো শুভ কাজ শুভ কিছু করার থাকে, তো সেটাকে সবার আগে করার চেষ্টা করুন, সেটা ভালো হবে। বাড়িতে আজকে আপনাদের অতিথির সমাগম হতে পারে, তাদের আতিথেয়তায় বিশেষ ধ্যান রাখবেন। আজ আপনার খরচপাতি অপেক্ষাকৃত বেশি হবে, তো অবশ্যই আপনারা খরচটাকে ম্যানেজ করে চলার চেষ্টা করুন। সেটা বন্ধু বান্ধবের জন্য হতে পারে, আত্মীয়স্বজনের জন্য হতে পারে, এমনকি আপনি এক্সট্রা অনেক বেশি খরচ করে ফেলছেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেখানে যেটা প্রয়োজনীয় সেখানেও আপনি অনেক বেশি খরচ করে ফেলছেন,
এমনটা কিন্তু রয়েছে। তো সেটাকে একটু আপনারা কন্ট্রোলে আনার চেষ্টা করুন, সেটা খুব জরুরি রয়েছে। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা হয়েছে 7, শুভ দিক দক্ষিণ দিক। এখন জেনে নেব আমরা মীন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। মীন রাশি জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি আপাতত এভারেজ যাবে, নয় খুব ভালো নয় খুব খারাপ। আজকে আপনার স্বাস্থ্যের ব্যাপারে সবার প্রথমত খেয়াল রাখুন। আজকে আপনাদের ঠান্ডা লাগা সর্দি কাশির বিষয়টা বেশি হতে পারে, এমনকি আপনাদের পেটের সমস্যার ভোগান্তি একটু হতে পারে। খাওয়া দাওয়ার প্রতিও খেয়াল রাখুন, বেশি তেল মশলা খাবার বা বাইরের খাবার এড়িয়ে চলুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আজ আপনি আপনার মনের কথা মনের মানুষকে বলার সুযোগ পাচ্ছেন বা পেয়ে যাবেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। তর্কের পরিবেশ এড়িয়ে চলবেন, আর কোনো কাজ আপনারা অর্ধেক করে ফেলে রাখবেন না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেই হোক না কেন, যার যতটুকু কাজ করবেন সেটাকে কমপ্লিট করবেন। আজকে একটা বিষয় আপনারা খেয়াল রেখে চলবেন, আজকে আপনি আপনার কাজটাকে সবার প্রথমে বেশি গুরুত্ব দিবেন, সেটাকে সময়মাফিক করার চেষ্টা করুন, এটা আপনাদের জন্য খুব জরুরি রয়েছে। আর আজকে দিনে আপনি অনেক দিনের পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে সুযোগ পাবেন, তবে তাদের সঙ্গে সময় কাটাতে পারেন, এটা আপনার জন্য বেশ ভালো। আজকে যারা ব্যবসা করছেন, বিশেষ করে যারা জামা কাপড়ের ব্যবসা করছেন এবং কসমেটিক্সের ব্যবসা করছেন এবং লোহার জিনিস কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস, এবং যারা এই ছোটোখাটো মুদির দোকান বা এই মশলা জাতীয় ব্যাপারে কোনো ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকে ব্যবসায় বিশেষ ভালো যাচ্ছে। যারা কাঁচামালের ব্যবসা করছেন, সবজির ব্যবসা, ফলের ব্যবসা করেন, একটুখানি দেখে চলবেন, আপনাদের ব্যবসায় জায়গায় একটু সামলে চলবেন, সব কিছু একটু নজরে রাখার চেষ্টা করুন। আজ আপনাদের পুরনো কোনো বিনিয়োগ আপনাকে ভালো রিটার্ন দিচ্ছে। কোনো লোকাল কোনো বিজনেসে যদি আপনি বিনিয়োগ করেছিলেন, ওকে টাকা পয়সা ধার দিয়েছিলেন, সেখান থেকে আপনার একটা ভালো মুনাফা লাভ হওয়ার সুযোগ থাকছে, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। আজ আপনার পরিবারে যদি কোনো রকম আর্থিক সমস্যা দেখা দেয়, সেখানে আপনার কিছুটা খরচপাতি হতে পারে, তার জন্য প্রস্তুত থাকবেন। আজকে আপনাদের অর্থটাকে ঠিকঠাকভাবে যদি ম্যানেজ না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থ আটকে রাখা আপনার জন্য অনেক বেশি চাপের হতে পারে, তো এটা একটু আপনারা দেখে চলুন। দূরে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ থাকলে অবশ্যই যান, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আজকে আপনার মনের কথা আপনার মনের মানুষকে বলার সুযোগ পেয়ে যাচ্ছেন বা পাবেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আর আজ আপনারা ভালো থাকছেন এই বিষয়ে। আপনারা প্রেমের ক্ষেত্রে আজকে দিনটি বেশ ভালো কাটাতে পারছেন। বিবাহিত সম্পর্ক কিছুটা ঝামেলাকর হতে পারে, তবে এটা সকালের দিকে থাকবে, তারপরে ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আপনারা আজকে দিনটি ভালো কাটান, ভালো থাকুন, সুস্থ থাকুন।